হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা সুন্দর ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তো আজকে দেখো খুব সুস্বাদু একটা পিঠা তৈরি করছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। তো এখানে দেখো দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ ময়দা। আর কাপটা মানে বেশি বড় না, ছোট না, মিডিয়াম কাপ। তো 1 কাপ সুজি। আর এখানে দিয়ে দিলাম নারকেল কুড়ানো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুব টেস্টি একটা পিঠার রেসিপি আর মানে খেতে খুবই সুস্বাদু। তো উপর দিয়ে মুচমুচে থাকবে আর ভিতরটা সফট থাকবে। তো দেখো এখন দিয়ে দিলাম একটু গরম জল আর দিয়ে দেব গুড়। তোমরা স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো এখন এটা দেখো আমি সবগুলি একটু হাত দিয়ে ভালোভাবে গুড়টা ভেঙে নিচ্ছি, ভালোভাবে সব কিছু মানে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো দেখো আমার মাখাটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মানে হাফ কাপের থেকে একটু কম চিনি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করবে। তো এখন এটা আমার ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হচ্ছে চিনিটাও। তো আমার মাখা হয়ে গেছে, অনেকক্ষণ লাগিয়ে কিন্তু আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তো ঘেঁষে একটা কড়াইয়ে বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর এটা আমার চুলার কড়াইয়া, তোমরা কিছু মনে করো না। তো দেখো আমি এটা এখন হাত দিয়ে আমি ছোট ছোট বড়ার মতো দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু গুড়ের নারকেল সব কিছু আছে, তাহলে উপরটা কিন্তু একটু লাল করে মানে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো আর ভিতরটা কিন্তু সফট হবে খেতে। তো উপরটা একটু কড়া করে ভাজলে মানে পিঠার স্বাদটা কিন্তু দ্বিগুণ লাগে, মানে উপর দিয়ে মুচমুচে ভিতর দিয়ে সফট, খুবই টেস্টি নারকেল কামড় পড়ে। তো মানে খুবই সুস্বাদু একটা পিঠে, গুড় পিঠে। তোমরা এটা গুড় পিঠেও বলতে পারো বা গুড় মানে ছোটো মালপোয়া ছোটো মালপোয়াও বলতে পারো। তো দেখো এটা দিয়ে কিন্তু আমরা মালপোয়া পিঠা, ফুলকো ফুলকো মালপোয়া পিঠাও তৈরি করে মানে ফেলতে পারি। তোমরা লাস্টে একটু দেখিয়ে দেব, দেখবে মানে এই ডোটা দিয়ে আমি এই পিঠার ডোটা দিয়ে কিন্তু আমি ফুলকো ফুলকো মালপোয়া পিঠা তৈরি করতে পারি। এক্সট্রা কোনো কিছু অ্যাড হবে না, জাস্ট একটু জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে। তো আমার পিঠা কিন্তু অনেকগুলি পিঠা হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠাগুলি। আর তেল কিন্তু সেই পরিমাণ লাগছে না, আমি দেখো তেল কিন্তু পরিমাণে কম দিয়েছি। তো চলো দেখো এই যে আমার এই পিঠা, এটা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। আর এখন দেখো এটাই আমি ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করে নিতে পারছি। তো আমরা এটা মানে ছোট বড়া পিঠা আর মালপোয়া তৈরি করে ফেলতে পারি এক রকম ডো দিয়ে। পিঠাগুলি খুবই সুস্বাদু হয়েছে। একটু হালকা একটু জল দিয়ে পাতলা করেছি, তার মধ্যে কিন্তু আর কোনো মানে মিষ্টি কিছু অ্যাড করতে হবে না। তো আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর শীতের মধ্যে অবশ্যই পিঠাগুলি বানিয়ে খাবে, খুবই সুস্বাদু পিঠা। যারা মিষ্টি একটু কম ভালোবাসে তাদের জন্য হালকা মিষ্টি দিয়ে করবে, মানে গুড়টা দিয়ে চিনিটা আর দিতে হবে না। তো দেখো পিঠাগুলি কত সুন্দর হয়েছে, দেখো উপরটা কত সুন্দর মুচমুচে কিন্তু হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের। এই যে ভিতরটা দেখো কতটা সফট আর কত সুন্দরভাবে হয়েছে। ভিতরটা কিন্তু একদম সুন্দর, দেখো ভিতরটা কিন্তু একদম খোলা। এই যে এটা যেহেতু ভিতরটা সফট হয়েছে। আর আমি দেখো ছোট ছোট আবার তিনটা মালপোয়া বানিয়ে নিয়েছি এই ডোটা দিয়ে তোমাদের দেখানোর জন্য। তো দেখো পিঠাগুলি কিন্তু গরম, মানে আমি ছিঁড়তে পারছি না। এই যে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। বাড়িতে বানিয়ে খেয়ে মানে খেয়েও আর সবাইকে খাওয়াবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।